বিষ খেয়ে রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিথির স্বামী রাত। বিথি নামের কাউকেই চেনেন না রাত, এখন থেকে তিনি একা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাত বিথির বিচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফারহানা বিথি তার মেয়েকে নিয়ে রাদের ঘর থেকে বের হয়ে গেছেন। রাত বিষ খেয়ে রাজশাহী মেডিকেলে এখন ভর্তি। মুমূর্ষু রাদের অক্সিজেন মাস্ক পরা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুঞ্জনই এবার সত্যি হয়েছে। গভীর রাতে রাতকে তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সিট না পেয়ে ফ্লোরে তার চিকিৎসা চলে। রাদের অবস্থা খুবই সংকটাপন্ন। তার সেন্স ছিল না। ওয়াশ করে পয়জন বের করার পর কিছুটা উন্নতি হয়েছে, তবে সংকট এখনও কাটেনি। হাসপাতালের মেঝেতে শুয়ে রাত বলেছেন, এখন থেকে বিথি নামের কাউকে তিনি চেনেন না। বিথির কোনো অস্তিত্ব তার জীবনে নেই। তিনি এখন থেকে একা। এত বড় বিপদেও তাকে দেখতে আসেনি ফারহানা বিথি। রাত বলেন, আপন পর শত্রু সকলকে চিনে নিলাম। একসময় তাদের রাত ছাড়া চলতো না, আর এখন সবার চলে। আমার লাইফে আমি একা, সঙ্গ দেবার মতো আমার কেউ নাই। এক সময় সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করেছি, আর আমি আমার বেলায় একা। স্টোরিতে রাত লিখেছেন, সবাইকে ছাড়া চলার চেষ্টা করব। মেডিকেল তোমার জন্য একা। কয়েক মাস ধরে রাত বিথির সংসারে অশান্তির আগুন জ্বলছে। প্রায় প্রতিদিনই দুজনের ঝগড়া হয়। বিথিকে মারে রাত। চোখের নিচে কালশিরে দাগ পড়ে গেছে ফারহানা বিথির। সেই ভিডিও দেওয়ার পরে রাত বিথির আরও ঝগড়া হয়। বিথি তার সৎ শাশুড়ির বিবাহ বার্ষিকী পালন করায় রাত তার উপর খেপেছে। এ নিয়ে দুজনের তুমুল দ্বন্দ্ব হয়। রাতকে ডিভোর্স দিয়ে তার বাড়ি থেকে চলে গেছে ফারহানা বিথি। আর ফিরবেন না রাদের সংসারে। বিথিকে নিয়ে আফসোস করছেন সবাই। মা মরা মেয়েটার কপালে দুঃখের যেন আর শেষ নেই। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আরও ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে।